আমরা তো তাকে ফেরত চাই। এখন যদি কেবল আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি। তো বেঁচে যখন গেছি আমি একদিনের অবশ্য আমি তো খুব শিগগিরই ফিরে আসবো। তাহলে কি সত্যি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে দিল্লির কাছে ট্রাভেল পাস চেয়েছেন শেখ হাসিনা? ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু মিডিয়া সেরকম ইঙ্গিত দিয়েছে। যদিও ভারত সরকার কিংবা শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি, তারপরও হঠাৎ করে কেন ভারতের সমাজপাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এমন তৎপর হয়ে উঠল, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। নিজের প্রাণ বাঁচাতে নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগের শীর্ষ সারির বেশিরভাগ নেতাই বিদেশে পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে দলটির তৃণমূল নেতারাও ছত্রভঙ্গ। এমন অবস্থায় বাংলাদেশে অবস্থানরত তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ইচ্ছা করেই ছড়ানো হচ্ছে। আদতে এ ধরনের কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না রাজনীতি বিশ্লেষকরা। শেখ হাসিনা ভারতে বসে মাঝে মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন অথবা তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সম্প্রতি ভারতীয় বাংলার দৈনিক আনন্দবাজার হাসিনার যে সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সেটার বিশ্লেষণ করেছেন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন ভিন্ন কথা। হাসিনার উদ্ধৃতি দিয়ে ওই সাক্ষাৎকারে বলা হয় তিনি বাংলাদেশের মাটিতে ফিরবেন এবং সেটি হবে মাথা উঁচু করে। তার ভাষায়, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়েই ফিরব। বিশ্লেষকদের ভাষায় তার এমন বক্তব্য কেবল নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। খুবই লক্ষণীয় বিষয় হলো এই দীর্ঘ সময়ে তিনি বাংলাদেশের জনগণের কাছে কোনো ক্ষমা চাননি। তার মধ্যে এখনও নেই কোনো অনুশোচনা, বরং হাসিনার অহংকার তার প্রতিটি সাক্ষাৎকারে স্পষ্ট। সাক্ষাৎকারে তিনি দাবি করেন দলের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী এখনও দেশে সক্রিয় রয়েছেন। তার ভাষায়, আওয়ামী লীগ মানুষের আবেগের অংশ, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। এটি কেবল সময়ের ব্যাপার। বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের কথা কেবল নেতাকর্মীদের আশ্বস্ত করার কৌশল। অথচ তিনি যখন পালিয়ে যান তখন তাদের কথা একবারও ভাবেননি। ভাবলে দেশেই থাকতেন, প্রয়োজনে প্রাণ দিতেন কিংবা জেলে অবস্থান করতেন। কিন্তু তৃণমূল কর্মীদের তিনি কোনো গুরুত্ব দেননি বলেই এখন এই ধরনের কথা বলে তাদের চাঙ্গা করার চেষ্টা করছেন। বর্তমানে আওয়ামী লীগের বহু কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং সংগঠক দেশের বাইরে অবস্থান করছেন। বিশেষ করে ভারত, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দলটির নেতাদের অবস্থানের খবর বিভিন্ন সময়ে সামনে এসেছে। এ প্রসঙ্গে আনন্দবাজারের ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি, প্রাণ বাঁচানোর জন্য অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বিশ্লেষকরা তার এই বক্তব্যের জের ধরে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার ভাষায়, আওয়ামী লীগ মানুষের আবেগের অংশ, যদি তাই হয় তাহলে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যেতে হলো কেন? দেশে থেকেই পরিস্থিতি মোকাবেলা করার মতো সামর্থ্য কিংবা মনোশক্তি কি তাদের নেই? হাসিনার দাবি, বিদেশে অবস্থানকারী নেতারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছেন এবং সমাজপাতার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে গঠিত বিএনপি সরকারের সমালোচনাও করেন। তিনি দাবি করেন বর্তমান সরকার গণতান্ত্রিক বৈধতা হারিয়েছে এবং প্রশাসনিক ও রাজনৈতিকভাবে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে ও বিদেশে চলমান রাজনৈতিক কার্যক্রমকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন হিসেবে উল্লেখ করেন। পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার এ ধরনের সাক্ষাৎকার কেবল ব্যক্তিগত অবস্থানের ব্যাখ্যা নয়, বরং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের একটি ইঙ্গিত। তিনি বারবার স্পষ্ট করতে চাইছেন, আওয়ামী লীগ এখনও বাংলাদেশের রাজনীতির সক্রিয় কেন্দ্রীয় চরিত্র। দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েনি। শেখ হাসিনার দেশে ফেরা আদৌ কতটা বাস্তবসম্মত তা নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রক্রিয়া, আন্তর্জাতিক কূটনীতি এবং ভারত সরকারের অবস্থানের ওপর। এখন প্রশ্ন একটাই, এই প্রত্যাবর্তন কি বাস্তবে ঘটবে নাকি আপাতত সেটি রাজনৈতিক বার্তা হিসেবেই সীমাবদ্ধ থাকবে? বাংলাদেশের রাজনীতির আগামী অধ্যায় হয়তো সেই উত্তরই দেবে।